বন্ধুরা, আজ আমরা শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। রাজগুহ্য যোগ শ্লোক 1। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুচ্ছতমং প্রবক্ষা মনো শোবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাতা মোক্ষ সেহ শুভাত। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, এবার হে অর্জুন শুনো অসুয়া সহিত, এই এক গুচ্ছতম কহিতব হিত। ইহা হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাৎপর্য: ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শ্রী ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ। ভক্ত সঙ্গে উৎসাহপূর্বক ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করলে তার মর্ম উপলব্ধি করা যায়। মনোধর্মী অথবা লৌকিক বিজ্ঞানীদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো জানা যায় না, কারণ এই দিব্য জ্ঞান শুধু উপলব্ধি সঞ্জাত। ভগবত ভক্তগণ সর্বদাই ভগবানের সেবাপরায়ণ হয়ে থাকেন। কৃষ্ণ ভাবনাময় জীবের মনোভাব এবং নিষ্কপটতার কথা ভগবান জানেন এবং তিনি তাকে বুদ্ধি দান করেন, যার প্রভাবে সে ভক্ত সঙ্গ করার প্রয়াসী হয় এবং কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। কৃষ্ণ বিষয়ক চর্চার অলৌকিক শক্তি আছে। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন, তখন তিনি পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই প্রগতিশীল হন। অর্জুনকে তাঁর সেবায় উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় এবং গোপনীয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে মোক্ষ উপযোগী জ্ঞানকে গূঢ় তত্ত্ব বলা হয়েছে। সপ্তম এবং অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত। তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় বলে তাকে গুরুতর বলা হয়েছে, কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায় পরম গুরুতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুরুতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড় জগতে অবস্থান কালেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যে পুরুষ ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখি যে ভগবান নিজেই বলেছেন যে এই ভক্তিযোগে তৎপর পুরুষ সর্ব অবস্থাতেই জীব উন্মুক্ত। নবম অধ্যায়ের প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদং জ্ঞানম শব্দ দুটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের আচরণের ফলে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা যায়। জড়জাগতিক কলুষতা থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব জ্ঞান হয়। জীবাত্মা যে জড়জাগতিক সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে। কিন্তু জীবের শারীরিক ক্রিয়াকলাপ এবং অপ্রাকৃত ক্রিয়ার যে কি ভেদ সেটা জানা আবশ্যক। এর ফলে এই উপলব্ধি হয় যে আমরা আমাদের দেহ নই। সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যশালিনী পরা ও অপরা আদি বিভিন্ন প্রাকৃত শক্তি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে পরমেশ্বরের মহিমা বর্ণিত হচ্ছে। এই শ্লোকে অনশোবে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চশিক্ষিত হলেও তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে থাকেন। বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষা সর্বদাই নিরর্থক, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ্গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনো ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর।
শ্লোক: রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্র মেদ মুত্ত মম প্রত্যাক্ষ বগমং ধর্মং সুসুখং কর্তুম ব্যয়ম। শ্রীল প্রভুপাদের গীতার গান। রাজবিদ্যা এই জ্ঞান রাজগুহ্য কহে, পবিত্র উত্তম তাহা সাধারণ নহে, যাহার সাধনে হয় প্রত্যক্ষা অনুভব, সুসুখ সে ধর্ম হয় অব্যয় বৈভব। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষরূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। তাৎপর্য: ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ববর্ণিত সমস্ত মত এবং দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে হচ্ছেন গৌতম, কনাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বানর এবং বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সার তত্ত্ব। এই তত্ত্বজ্ঞান পরম গুরু, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা এবং দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষা লাভ করে না, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে রাজনীতি, সমাজনীতি, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় মানুষ সাধারণত শিক্ষা লাভ করে। এই জ্ঞানার্জনের বিভিন্ন বিভাগ এবং বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার বিজ্ঞান তত্ত্ব শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মহাত্মাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত, কিন্তু তবুও প্রাণের আধারে আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটার আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। দেহের থেকে আত্মা ভিন্ন, আত্মা নির্বিকার, অবিনশ্বর এবং সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে গুরুতত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো নির্দিষ্ট জ্ঞান লাভ করা যায় না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটা এভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা, তা দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়। আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য, এবং ভগবদ্ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞানরাজ্যের গুরুতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা বলা হয়েছে। সমস্ত জ্ঞানের মধ্যে এই জ্ঞানই হচ্ছে পরম গুরুতম। এই জ্ঞান হলো সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ, সে কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে তা হচ্ছে পাপের পর পাপকর্মের পরিণাম। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপকর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় তা তৎক্ষণাৎ একটা বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটা চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটা গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এইভাবে তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফল ফুল ও উপভোগ করে। এইভাবে মানুষের পাপকর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপকর্ম এখনও বীজরূপে রয়েছে, অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফলপ্রাপ্ত হয়েছে, যা আমরা এখনও ভোগ করছি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।